হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম পর্ব 23-এর রিভিউ নিয়ে। 22-এ এমন একটি চমক সবার সামনে নিয়ে এসেছে গোলাম। গোলাম আবার হাজির। এটা কি শেহজাদ নাকি গোলাম? কিছু টুইস্ট এখানে লুকানো আছে, আজকে এগুলো জানাবো। হঠাৎ দেখি ট্রেন থেকে গোলাম নামছে এবং কারো পকেটের দিকে তাকিয়ে আছে এবং তার পকেটটাও মেরে নেয়। মেরে নিয়ে যখন টাকা গুনছিল তখন তার বন্ধু চলে আসে। আর গোলাম এখানে বরিশাল্লা ভাষায় কথা বলতেছে, মানে অরিজিনালি গোলাম, শেহজাদ চৌধুরী নয়, এটা গোলামি। যেটাই হোক, ওর ফ্রেন্ড যখন চলে আসে, ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার ব্যাগটা একজন চোর নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর ব্যাগ খুঁজে পাচ্ছে না, দৌড়াতে দৌড়াতে চোরটাকে ধরার পরে সেই চোরও শেহজাদ খান ভেবে তাকে ভয় পেয়ে তার ব্যাগ ছেড়ে দেয় এবং মাপ চায়। এর মধ্যে চলে আসেন নিশাত। নিশাত গায়ে নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে শেহজাদকে ভেবে সে নিচে নামে। দেখে যে না, এটা শেহজাদ চৌধুরী না, এটা হচ্ছে অরিজিনালি আগে সেই গোলাম। বন্ধু, এখানে কিছু ভয়ঙ্কর টুইস্ট আছে, যেটা আজকে আপনাদের খোলাখুলি বলবো। এটা কি গোলাম নাকি শেহজাদ নাকি অরিজিনালি গোলাম, এটা এই টুইস্টটাই আপনাদের আজকে জানাবো আমি। নিশাত কিন্তু তাকে গোলাম ভেবে বা গোলাম ভেবে যাই হোক, তাকে বাড়িতে নিয়ে যান। কিছু প্ল্যান মাথায় আসে, এই জন্য নিয়ে যাওয়ার পরে তার বাসায় তার ফ্যামিলির সাথে মিলান। তার মা তাকে অরিজিনালি গোলাম ভাবে, সবাই তাকে গোলামই ভাবে। হঠাৎ ঋতু আসে, ঋতুও তাকে গোলাম ভেবে তার রুমে নিয়ে যান। এখানে কিছু ষড়যন্ত্র নিয়ে আসেন রিশাদ, ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্র। দুনিয়া টাকার গোলাম নাটকের 22 নম্বর পর্বে শেহজাদ কোনো ছদ্মবেশ বা গোলাম সেজে ঋতুর কাছে ফিরে আসেনি। এই পর্বে মূলত টাকার লোভে তৈরি হওয়া সম্পর্কের জটিলতা, ফাতেমা ও রিশাদের মধ্যকার গোপন 50 লাখ টাকার লেনদেনের গোপন রহস্য এবং শেহজাদ চৌধুরী দ্বারা ধরে ফেলার নাটকীয় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো এই মর্মান্তিক দ্বন্দ্ব সরাসরি দেখতে প্রাইম কিং এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবি চ্যানেল থেকে দুনিয়া টাকার গোলাম পর্ব 22-এর রিভিউ নিয়ে। 23-এ কী হতে পারে, এটা